সাধারণ প্রচলিত ধারণা হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো বিরল ঘটনা, আর বিলুপ্ত হয়ে যাওয়ার কথা মনে হলে চোখের সামনে ডাইনোসরের চেহারা ভেসে ওঠে। কিন্তু আমাদের অজান্তে আমাদের চারপাশে অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে। প্রাণী বৈচিত্র্য রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের এক হিসাব অনুযায়ী প্রতি বছর 10,000 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। WWFN বলছে প্রকৃতিতে এখন কত প্রজাতির প্রাণী বেঁচে আছে এই সম্পর্কে পরিষ্কার ধারণা নেই মানুষের, যে কারণে ঠিক কত প্রাণী বিলুপ্ত হচ্ছে সেই সম্পর্কে নির্দিষ্ট হিসাব দেওয়া কঠিন। ধরুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক কোন কোন প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। সুইস ওয়াল্ডন্স রেড কলোবাস, এই লাল মাথাওয়ালা বানর বিলুপ্ত হয়েছে 2000 সালের দিকে। গানা আর আইভরি কোস্ট সীমান্ত এদের বসবাস। সুইস ওয়াল্ডন্স রেড কলোবাস বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো বড় আঙুল নেই। সাধারণত ঘন জঙ্গলে দলবদ্ধ বসবাস করে এই প্রাণী, যে কারণে জঙ্গলের আকার কমে আসার সাথে সাথে এদের সংখ্যা কমে যেতে শুরু করেছিল, আর সেই সঙ্গে তাদের প্রজনন ক্ষমতা ও বংশবৃদ্ধি সাধারণ প্যাটার্ন অন্যদের চাইতে দৃঢ় হওয়ার কারণে তারা এক সময় বিলীন হয়ে গিয়েছিল। নাম্বার 2 হলো ইয়াংজু রিভার ডলফিন। 2006 সালে এই ডলফিনকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ইয়াংজি নদীর এই ডলফিন দেখতে ফ্যাকাশে ও ছাই রঙা, অন্য ডলফিনদের তুলনায় দেখতে তেমন আকর্ষণীয় নয়। জলজ প্রাণীর অবস্থান সম্পর্কে নিখুঁত ধারণা দিতে পারত এই ডলফিন। চীনের নদীতে মৎস্যজীবী এবং অন্য ব্যবসায়ীদের নৌকার শব্দ দূষণ আর খাবারের অভাব বেড়ে যাওয়ার এদের শান্ত নিরিবিলি জীবন বিপন্ন হয়ে পড়ে। এই প্রজাতি ফিরে আসার সম্ভাবনা খুবই কম। নাম্বার 3 হলো ক্যারিবিয়ান সন্ন্যাসী সিল। ক্যারিবিয়ান অঞ্চলে বসবাস করত এই প্রজাতির সিল। মেক্সিকো উপসাগর, সেন্ট্রাল আমেরিকার পূর্ব উপকূল এবং দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে পাওয়া যেত এই প্রাণী। কিন্তু তাদের শরীরে চর্বি গলিয়ে তেল বানানোর জন্য ক্রমে তারা শিকারীদের হাতে মারা পড়তে শুরু করলো, আর সেই সঙ্গে তাদের খাবারের উৎস যে সামুদ্রিক মাছ তার সংখ্যাও কমে যেতে থাকলো। নাম্বার 4 অ্যালাবামা পিগটো। 2006 সালের আগে পর্যন্ত এই জাতের ঝিনুক যুক্তরাষ্ট্রের অ্যালাবামা নদীতে পাওয়া যেত। এর নামকরণের কারণ এটি দেখতে অনেকটাই শূকরের পায়ের মতো। সাধারণত নদীর দূষণ ঠেকাতে কার্যকর এই ঝিনুক, কিন্তু শেষ পর্যন্ত দূষণের কারণে বিলীন হয়ে গেছে তারা। এতে বোঝা যায় সেখানকার পানিতে কতটা বিপজ্জনক মাত্রার রাসায়নিক পদার্থ রয়েছে। 5 নম্বর হলো ডোডো। বিলীন হওয়া পাখিদের মধ্যে সবচেয়ে নামী পাখি ডোডো। ডাইনোসরের মতো বহু আগে এই পাখি বিলুপ্ত হয়ে গেছে। মরিশাসে যখন মানব বসতি ছিল তখন খাবারের চাহিদা মেটাতে গিয়ে বিলীন হয়ে উঠতে না পারা সেই পাখি 1300 সালের শেষের দিকে সর্বশেষ এই পাখি দেখা গেছে। 6 নম্বর হলো স্টেলার সিকাউ। এই জাতের সিল আকারে বিশাল ছিল। প্রাপ্তবয়স্কে স্টেলার সিকাউ 9 মিটার পর্যন্ত লম্বা হতো। এর আকৃতি এবং শরীরের চর্বির পরিমাণের জন্য শিকারীদের নজর সবসময় এদের উপর ছিল। 17 শতকের মাঝামাঝি এদের পর্যন্ত দেখা গেছে, এরপর আর দেখা যায়নি। 7 নম্বর হলো কোয়াগা। আমস্টারডাম কোয়াগা নিজের সৌন্দর্যের কারণে বিলীন হয়েছে বলে ধারণা করা হয়। আফ্রিকান এই প্রাণীটির শরীরে সর্বপ্রথম জেব্রার মতো দেখতে হয়েছিল, কিন্তু এর শরীরে জোড়া কাটা দাগগুলো শরীরের পেছনের অংশ অনেকটাই হালকা হয়ে গোড়ার মতো হয়ে গেছে। সর্বশেষ আমস্টারডাম কোয়াগাটি 1883 সালে এক চিড়িয়াখানায় মারা যায়। নাম্বার 8 হলো আইরিশ এলক। আইরিশ এলক বা আইরিশ হরিণ সাধারণ এলকের মতো দেখতে ছিল, কিন্তু তারা আকারে ছিল অনেক বড়। উচ্চতায় 2 মিটার লম্বা এবং 3.5 মিটারের বেশি হতো এর শরীরের দৈর্ঘ্য। প্রায় 7700 বছর আগে এটি সর্বশেষ দেখা গিয়েছিল। তো 9 নম্বর হলো সাদা লেজওয়ালা ঈগল। শেষ করা যাক একটি ভালো খবর দিয়ে। যুক্তরাজ্যের 20 শতকের শুরুতে প্রায় বিলীন হয়ে যায় সাদা লেজওয়ালা ঈগল, কিন্তু এই দারুণ দেখতে পাখিটি যার ডানা বিস্তৃত 2 মিটার পর্যন্ত লম্বা হয়। ব্রিটেনে এইটি বিলুপ্ত হয়ে গেলেও এখনও ইউরোপের অন্য দেশে দেখা যাচ্ছে এই পাখি, কিন্তু এই পাখির মতো ভাগ্যবান নয় বিলুপ্ত হয়ে যাওয়া অন্য প্রাণীগুলো। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, আমার চ্যানেলে নতুন হতে একটা সাবস্ক্রাইব করতে পারেন।